হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নোট স্টাডি। আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে আমরা এক দুদিনের মধ্যেই আমাদের ভিডিও নিয়ে আসবো আগামী মিসলেনিয়াস এক্সামের কথা মাথায় রেখে। তো মিসলেনিয়াস এক্সাম তোমরা সবাই জানো 8 মার্চ। তো সেই এক্সামের কথা মাথায় রেখে আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো মিসলেনিয়াস এক্সামে সেগুলো তোমাদেরকে সলভ করাতে থাকবো, এবং তার পাশাপাশি আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা তোমাদের মিসলেনিয়াস এক্সামের স্ট্র্যাটেজি এবং মিসলেনিয়াস এক্সামের জন্য যে যে জিনিসগুলো এক্সট্রা আরো পড়া প্রয়োজন আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। আমরা আজকে তোমাদের ট্র্যাডিশনাল জিকে বা স্ট্যাটিক জিকে সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে সলভ করাচ্ছি। তো আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্নটা। আচ্ছা, আমাদের ফার্স্ট প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলা হচ্ছে যে জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন। জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন, অপশন হচ্ছে ইয়ান ফ্লেমিং, অপশন মানে ক হচ্ছে হ্যারল্ড রবিন্স, গ জেমস হেডলি চেস, এবং ঘ হলো জুলে ভার্ন। তো এর মধ্যে জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? এখানে অপশন হবে, অপশনের মানে কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে ইয়াং ফ্লেমিং। কারেক্ট অ্যান্সারটা হবে ইয়াং ফ্লেমিং। এটা তোমরা জেনে নাও। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্নটা বলছেন যে পদাতিকের লেখক কে? তো তোমরা আশা করি পদাতিকের সম্বন্ধে জানো। তো পদাতিকটা কে লিখেছিলেন? পদাতিকটা লিখেছিলেন, এখানে অপশনে আমরা দেখতে পাচ্ছি। প্রথম অপশনে আছেন সুকান্ত ভট্টাচার্য, সেকেন্ড কাজী নজরুল ইসলাম, থার্ড হচ্ছে নরুন মিত্র, এবং ফোর্থ সুভাষ মুখোপাধ্যায়। তো এর মধ্যে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তো আমরা অবশ্যই জানি যে পদাতিকের অ্যান্সারটা তোমার হবে হচ্ছে গিয়ে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় হলো ওটার রাইট অ্যান্সার। আচ্ছা, আমরা থার্ড প্রশ্নে আসছি। থার্ড প্রশ্ন বলছেন যে ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? তো ইজিপ্ট যে দেশটা, তার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি কে? অপশনগুলো হচ্ছে মোহাম্মদ মোরসি, হোসনি মুবারক, মোহাম্মদ গাদ্দাফি, এবং আলী আব্দুল্লাহ সালে। তো আমাদেরকে জানতে হবে যে এর প্রথম রাষ্ট্রপতি কে। তো আমরা ফার্স্ট যে অপশনটা আছে তোমরা দেখো, মোহাম্মদ মোরসি। এই মোহাম্মদ মোরসি হচ্ছেন ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। আচ্ছা, ফোর্থ একটা প্রশ্ন খুবই সোজা, এটা তোমরা সবাই জানো। প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল? এটার আশা করি তোমরা সবাই জানো, তাও আমি বলে দিচ্ছি। এখানে অপশনগুলো আছে উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া। তো তোমরা আশা করি সবাই পারবে, তবু আমি বলে দিলাম। ছৌ নৃত্য কিন্তু উদ্ভব হয়েছিল পুরুলিয়াতে, এবং এটা কিন্তু খুবই ফেমাস এবং খুবই জানা একটা প্রশ্ন। আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা কে? আচ্ছা, ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতার মধ্যে অপশনে আছেন বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রয় অ্যান্ড আজিজুল হক। তো তোমরা বলো যে ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতাকে। ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বা বিদ্যাসাগর যাকে অপশনে এখানটায় দেওয়া রয়েছে, উনি হচ্ছেন ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা। আচ্ছা, আমরা এর পরে যাচ্ছি যে ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় সুপরিচিত তার নাম কি? ওস্তাদ আমজাদ আলী খান কোন বাজনায় সুপরিচিত? এটাও আশা করি জানাই রয়েছে সবার, খুবই সহজ প্রশ্ন। এটার অপশনস গুলো দেওয়া রয়েছে, প্রথম হলো বেহালা, দ্বিতীয় শরৎ, তৃতীয় তবলা এবং চতুর্থ গিটার। তো এটার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে শরৎ। ওস্তাদ আমজাদ আলী খান হলেন শরৎ বাজনায়ের জন্য সুপরিচিত। আচ্ছা, আমরা তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলছি যে আমরা প্রতিদিন তোমাদের জন্য 25টা করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এক একটা সেকশন ওয়াইজ নিয়ে আসবো। ধরো এখানে আমরা তোমাদেরকে জেনারেল নলেজের 25টা প্রশ্ন সলভ করাচ্ছি, এরপরে সায়েন্স হবে, এরপরে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর কনস্টিটিউশনস, ইকোনমি, সবকিছু মানে যা যা মিসলেনিয়াস এক্সামে এসেছে আমরা প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করে তোমাদেরকে 25টা করে প্রশ্ন সলভ করাবো। তো তোমরা আমাদের সাথে থাকো, আমি পরের প্রশ্নে আসছি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে দেখতে পাচ্ছি যে আন্না কারেনিনার রচয়িতাকে। আন্না কারেনিনার রচয়িতা হচ্ছেন প্রথম অপশন হচ্ছেন টলস্টয়, সেকেন্ড হচ্ছে গোর্কি, থার্ড হচ্ছে গিয়ে দস্তয়েভস্কি এন্ড ফোর্থ হচ্ছে টুরজেনেভ। সো আমাদের এটার আন্না কারেনিনার রচয়িতাটা কিন্তু টলস্টয়। টলস্টয় হচ্ছেন গিয়ে আন্না কারেনিনার রচয়িতা।
আচ্ছা, এবারে আমরা তার পরের প্রশ্নে চলে যাচ্ছি, ভুবন সোমের রচয়িতাকে। আচ্ছা, তোমরা এখানে প্রশ্নগুলো দেখে আশা করি বুঝতে পারছো যে এখানে ঠিক মিসলেনিয়াস এক্সামে ঠিক কোন কোন জায়গার উপর ফোকাস করা হয়। এখানে কিন্তু ভীষণ পরিমাণে কোন সাহিত্য, মানে কোন উপন্যাস সাহিত্য এগুলো কে লিখেছেন সেগুলোর নাম, এবং বিভিন্ন, ধরো শেক্সপিয়ারের বিভিন্ন ক্যারেক্টারগুলোর নাম, ওথেলোর ক্যারেক্টারের নাম, বা আপনি ধরো তোমরা জুলিয়াস সিজারের ক্যারেক্টারগুলির নাম, এগুলো কিন্তু আমাদেরকে ভীষণ ভালোভাবে পড়তে হবে। তোমরা প্রশ্নগুলো দেখতে দেখতে আশা করি বুঝতে পারবে। আমরা এই সংক্রান্ত ভিডিও আরো দেবো, আমি বলছি আরো। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। নেক্সট হচ্ছে ভুবন সোমের রচয়িতাকে। ভুবন সোমের রচয়িতার অপশনস গুলো আছে কিন্তু, প্রথম নীললোহিত, তারপর বনফুল, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড থার্ড হচ্ছে কি রঞ্জন। আচ্ছা, এখানে আমরা জানিয়ে রাখি, ভুবন সোমের রচয়িতার আমি প্রথমে অ্যান্সারটা বলছি। ভুবন সোমের রচয়িতাটা হচ্ছেন বনফুল। আচ্ছা, বনফুলের আসল নাম কি? বনফুলের আসল নাম আশা করি সবার জানা। বনফুলের আসল নাম হচ্ছে গিয়ে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, কারণ এই সংক্রান্ত প্রশ্নগুলো আজকে যেমন এসছে যে ভুবন সোমের রচয়িতাকে, এই প্রশ্নটা কিন্তু রচয়িতার না এসে অন্যভাবেও আসতে পারে, কারণ ট্র্যাডিশনাল জিকের কিন্তু কোনো বেসিক্যালি সিলেবাস হয় না। তোমাকে টপিকটা বুঝে নিতে হবে। যেমন ধরো যে ভুবন সোমের যে সিনেমাটা, সেই সিনেমাটার পরিচালক কিন্তু মৃণাল সেন, এবং এই সিনেমাটাতে যিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি হলেন উৎপল দত্ত। এই জিনিসটাও কিন্তু তোমরা জেনে রাখো। আচ্ছা, সেই সংক্রান্ত আমরা আরেকটা জিনিস দেখে নিচ্ছি, নীললোহিত। নীললোহিতটা কিন্তু একজনের ছদ্মনাম। কার ছদ্মনাম বলতো? নীললোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা সৃষ্ট খুব পরিচিত চরিত্র কোনটা বলতো? কাকাবাবু। এই জিনিসটা কিন্তু, এগুলো কিন্তু তোমরা ভীষণ পরিমাণে মাথায় রাখো, কারণ এই জিনিসগুলো যদি মাথায় না রাখো, কোনো ছোট ছোট জিনিস কিন্তু এখান থেকে আসতে পারে। আমরা পরের প্রশ্নে চলে আসি, অ্যাডনাইসের রচয়িতাকে। অ্যাডনাইসের রচয়িতার অপশনস আমরা কি কি পাচ্ছি? বলছে লর্ড টেনিসন, পিবি শেলি, জন কিটস এবং জন মিল্টন। তো অ্যাডনাইসের রচয়িতার অ্যান্সারটা হবে কি পিবি শেলি। অ্যাডনাইস কে লিখেছিলেন? পিবি শেলি লিখেছিলেন অ্যাডনাইস। আচ্ছা, নেক্সট প্রশ্নটা আবারও খুব সহজ প্রশ্ন, আশা করি তোমরা জানো। কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোথায় ঘটে? কুচিপুড়ি নৃত্যের অপশনস গুলো রয়েছে, প্রথম রাজস্থান, সেকেন্ড কর্ণাটক, থার্ড অন্ধ্রপ্রদেশ, এন্ড ফোর্থ হচ্ছে গিয়ে মণিপুর। সো কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোথায় ঘটে? তোমাদের সবার জানা, ভীষণই পপুলার নোন কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশের অ্যান্সার। কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোথায় ঘটে? সেটা হলো অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই, অলিম্পিকে এশিয়ার পতাকার রিং এর রং কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অলিম্পিকে এশিয়ার পতাকার রিং এর রং কি? এইটার যে অ্যান্সারটা, সেটার আমরা দেখে নিই। প্রথমে আমরা অপশনস গুলো দেখছি, লাল, সবুজ, হলুদ, সাদা। তো এটার অ্যান্সারটা হবে কিন্তু হলুদ। এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে হচ্ছে হলুদ। তাহলে অলিম্পিকে এশিয়ার পতাকার রিং এর রং কি? হলুদ। আচ্ছা, আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাই, স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিম, কিন্তু এটা মনে রেখো, তার প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? অপশনস পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, শৈলেন মান্না এবং তালিমেরন আও। তো এটার অ্যান্সারটা কি হবে তোমরা বলো? পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, শৈলেন মান্না কেউ নন। স্বাধীন ভারতবর্ষের অলিম্পিক ফুটবল টিমের প্রথম ক্যাপ্টেন ছিলেন তালিমেরন আও। এটাকে মাথায় রাখো, এটার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে তালিমেরন আও। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, এটাও অত্যন্ত নন প্রশ্ন, আশা করি জানা। ব্রজেশ্বর এবং প্রফুল্ল চরিত্র দুটি কোথায় পাওয়া যায়? ব্রজেশ্বর এবং প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় অপশনস দুর্গেশ নন্দিনী, সীতারাম, ইন্দিরা এবং দেবী চৌধুরানী। আচ্ছা, এটার অ্যান্সারটা কি হবে? আশা করি বলতে হবে না, তবুও আমি বলে দিচ্ছি, তোমাদের অনেকে নাও জানা থাকতে পারে। এটার অ্যান্সার হবে কিন্তু দেবী চৌধুরানী। দেবী চৌধুরানীর যিনি মেইন ক্যারেক্টার দেবী চৌধুরানী, তারই কিন্তু নাম প্রফুল্ল, এবং ব্রজেশ্বর ছিলেন তার স্বামী। তো ব্রজেশ্বর এবং প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় কিন্তু দেবী চৌধুরানীতে। তো আমি অ্যান্সারটাকে মার্ক করে দিচ্ছি, দেবী চৌধুরানীটা। তো দেবী চৌধুরানীটা হচ্ছে গিয়ে এটার অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন আছে, ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন তার নাম কি? তো ফার্স্ট হচ্ছে গিয়ে পিয়ানো, সেকেন্ড বেহালা, থার্ড গিটার এন্ড ফোর্থ হচ্ছে গিয়ে বাঁশি। তো ইহুদি মেনুহিন যে বাজে, তা তোমরা বুঝতে পারছো এখানে যেরকম আমজাদ আলী খানের কথা রয়েছে, তেমনি ইহুদি মেনুহিনের কথা রয়েছে। ইহুদি মেনুহিনের কথা কিন্তু অনেকে নাও জানতে পারে, কিন্তু এইগুলোকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সো এইটা বলো যে কে বিশ্বখ্যাত হয়েছিলেন, ইহুদি মেনুহিন কোন বাজনা বাজিয়ে বিশ্বখ্যাত হয়েছিলেন? এটার অ্যান্সার কিন্তু হবে বেহালা। তো ইহুদি মেনুহিন কোন বাজনা বাজিয়ে বিশ্বখ্যাত হয়েছিলেন? এটার অ্যান্সার বেহালা। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, আমরা বলেছিলাম, আমি কিন্তু অনেক
অনেকবার বললাম আগে যে চলচ্চিত্রের নির্দেশক, চলচ্চিত্রের নাম, এগুলো দিয়ে প্রশ্ন আসে, দেখো ঠিক তাই এলো। তা প্রশ্নটা কি আমরা দেখে নিচ্ছি। দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশককে, ভালো করে পড়ো। দি অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশককে। অপশনস আছে স্টিভ জোন্স, স্টিভেন স্পিলবার্গ, কলিন হ্যাঙ্কস এন্ড চার্লি চ্যাপলিন। এটার অ্যান্সারটা কি হবে বলো তো? এটার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে স্টিভেন স্পিলবার্গ। তো এটার অ্যান্সারটা কি হবে? স্টিভেন স্পিলবার্গ। আচ্ছা, স্টিভেন স্পিলবার্গ যিনি আছেন, তার নামটা তোমরা কতটা জানো আমরা জানি না। তো স্টিভেন স্পিলবার্গের সম্বন্ধে কিছু বলি। ওনার বিখ্যাত একটা সিনেমা কি বলতো? জুরাসিক পার্ক। এবং ওনার আরো একটা বিখ্যাত সিনেমা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্টিভেন স্পিলবার্গ কিন্তু জুরাসিক পার্ক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুখানা খুব পপুলার মানে সিনেমার নির্দেশক হচ্ছেন উনি। আচ্ছা, এবার পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, 16 নম্বর প্রশ্নে। ইয়াগো যে নাটকের একটি চরিত্র, ইয়াগো কোন নাটকের চরিত্র? এই প্রশ্নটা কিন্তু আমি আবার বলেছিলাম কিছুক্ষণ আগে যে শেক্সপিয়ারের চরিত্রগুলো নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো তোমরা দেখে নাও ইয়াগো যে নাটকের চরিত্র। প্রশ্নের অপশনস গুলো কি? হ্যামলেট, আর্মস এন্ড দ্য ম্যান, জাস্টিস এন্ড ওথেলো। তাহলে এবার তোমরা ভাবো যে এটার অ্যান্সারটা কি হবে। এটার অ্যান্সার কিন্তু অবশ্যই ওথেলো। ওথেলো নাটকেরই কিন্তু চরিত্রর নাম ইয়াগো। ওথেলো শেক্সপিয়ারের একটি খুব পপুলার নাটক যার চরিত্রের নাম ইয়াগো। আচ্ছা, শেক্সপিয়ারের আরেকটা বলছি, ওথেলোর আরেকটা পপুলার চরিত্রের নাম তোমরা কি বলতে পারো? বা আরেকটা পপুলার চরিত্রের নাম কিন্তু ডেসডিমোনা। ভীষণ পপুলার চরিত্র ওথেলো নাটকের ডেসডিমোনা। এটাকে কিন্তু ভালো করে মাথায় রেখো। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে আমরা আসি। এ টেল অফ টু সিটিজ এর লেখককে। এ টেল অফ টু সিটিজ এর লেখকের অপশনস হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, চার্লস ডিকেন্স, আর.এস. স্টিভেনসন, টি.এস. ইলিয়ট। দ্য এ টেল অফ টু সিটিজ এর লেখক, এটার অ্যান্সারটা হবে চার্লস ডিকেন্স। এটা হয়তো অনেকের নাও জানা থাকতে পারে, আমি এটাকে মেনশনস করে দিচ্ছি, মানে সিলেক্ট করে দিচ্ছি এটাকে তোমরা একটুখানি দেখে নিও। তো এটার অ্যান্সারটা হচ্ছে গিয়ে চার্লস ডিকেন্স। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ফ্রাঙ্কেনস্টাইন কি? ফ্রাঙ্কেনস্টাইন হলেন, অপশনস গুলো ভালো করে পড়ো। ফার্স্ট অপশন অ্যালফ্রেড হিচককের একটি চলচ্চিত্র, সেকেন্ড মেরি শেলির একটি উপন্যাস, থার্ড কোনান ডয়েলের একটি গোয়েন্দা গল্প, এন্ড ফোর্থ হচ্ছে ও হেনরির একটি ছোট গল্প। তো ফ্রাঙ্কেনস্টাইন কি? ফ্রাঙ্কেনস্টাইন হলেন আলফ্রেড হিচককের একটি চলচ্চিত্র। আলফ্রেড হিচককের একটি চলচ্চিত্রের নাম কিন্তু ফ্রাঙ্কেনস্টাইন। আলফ্রেড হিচককের একটি চলচ্চিত্রের নাম কিন্তু ফ্রাঙ্কেনস্টাইন। এটাকে ভালো করে মাথায় রেখো, এগুলো কিন্তু তোমাদের জানা নাও থাকতে পারে। আচ্ছা, আরেকটা জানা প্রশ্ন অনেকেরই, আমি বলছি। হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুই চরিত্র সৃষ্টি কে করেছিলেন? ফার্স্ট অপশন হচ্ছে নারায়ণ দেবনাথ, সেকেন্ড নারায়ণ গঙ্গোপাধ্যায়, থার্ড হলেন শিবরাম চক্রবর্তী, এন্ড ফোর্থ শৈল চক্রবর্তী। আচ্ছা, বলো যে হর্ষবর্ধন আর গোবর্ধনের চরিত্র দুটো কে সৃষ্টি করেছিলেন? অবশ্যই অ্যান্সার শিবরাম চক্রবর্তী। হর্ষবর্ধন গোবর্ধনের অ্যান্সার কিন্তু শিবরাম চক্রবর্তী। এই প্রসঙ্গে বলি, হাদাবোদা চরিত্রটির স্রষ্টাকে বলতো? হাদাবোদা চরিত্রটির স্রষ্টা কিন্তু নারায়ণ দেবনাথ। তাহলে হাদাবোদা চরিত্রটির স্রষ্টাকে ভালো করে মাথায় রাখো, হাদাবোদা চরিত্রটির স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। পরের প্রশ্নে আসি। নৃত্য এবং বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা কে করেছিলেন? কলাক্ষেত্রম কিসের কেন্দ্র? নৃত্য এবং বিভিন্ন কলার কেন্দ্র, সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশনসে আসি। 1 নম্বর রুক্মিণী দেবী, 2 নম্বর সোনাল মানসিং, থার্ড হচ্ছে সুতপা তালুকদার, ফোর্থ বিরজু মহারাজ। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রুক্মিণী দেবী। কলাক্ষেত্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? রুক্মিণী দেবী। তো এটার অ্যান্সার হলো গিয়ে রুক্মিণী দেবী। তার পরের প্রশ্নটা হচ্ছে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? হাফ ম্যারাথনের দৈর্ঘ্যের আমি অপশনস গুলো না একটু নিচে চলে গেছে, আমি বলছি। অপশনস গুলো হচ্ছে প্রথম হচ্ছে 25 কিমি, সেকেন্ড 24 কিমি, থার্ড 27 কিমি, আর ফোর্থ হচ্ছে কোনোটাই নয়। তো এই হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত হয়? হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কিন্তু কোনোটাই হবে না এখানে। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য সবসময় 21.0975 কিমি। এটাকে সবসময় মাথায় রেখো। পূর্ণ ম্যারাথনের দৈর্ঘ্য 42.195 কিমি, এন্ড হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে 21.0975 কিমি। আচ্ছা, এখানটা আমি বলছি। তারপরে গডফাদারের লেখককে, 22 নম্বর প্রশ্ন। আর 3-4টে প্রশ্ন আছে আমাদের, পড়ে নি। গডফাদারের লেখককে অপশনস হচ্ছে বিএস নেপাল, গুন্টার গ্র্যাশ, মারিও পুজো এন্ড এরিক সিগল। গডফাদারের লেখক হচ্ছেন গিয়ে মারিও পুজো। গডফাদারের লেখককে মারিও পুজো। আচ্ছা, গুন্টার গ্র্যাশের লেখা আরেকটা তোমার ইম্পর্টেন্ট বইয়ের নাম হচ্ছে দ্য টিন ড্রাম। কি নাম? দ্য টিন ড্রাম। লিখে নিতে পারো চাইলে, দ্য টিন ড্রাম। আচ্ছা, এবার আমরা পরেরটায় আসি। বলছেন যে এইগুলোর মধ্যে কোনটি বেমানান? কি বলছে? মোহিনীয়াত্তম কেরালা, সব নাচের নাম দেওয়া আছে, কোন স্টেটের সাথে যুক্ত? মোহিনীয়াত্তম কেরালা, ছৌ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাজস্থান। ডান্ডিয়া রাজস্থানটা কিন্তু এখানে বেমানান। তাহলে ডান্ডিয়া রাজস্থানটা হচ্ছে গিয়ে এখানে বেমানান, বাদ বাকি সবকিছু কিন্তু
হচ্ছে, কিন্তু এইটাই একমাত্র বেমানান। আচ্ছা, তারপরে 24 নম্বর প্রশ্নে আসছি, কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? অপশনস কি? পরমজিৎ সিং, সেবাস্টিয়ান ভেটেল, নারায়ণ কার্তিকেয়ন এন্ড ওপরের কেউ নন। তাহলে সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি কে চালান? নারায়ণ কার্তিকেয়ন। ফর্মুলা 1 গাড়ি সর্বপ্রথম কোন ভারতীয় চালিয়েছিলেন? নারায়ণ কার্তিকেয়ন। ভালো মতো মাথায় রেখো, বুঝতেই পারছো কোন কোন জায়গা থেকে আসছে। পরের প্রশ্ন আসছে, ক্রাইম এন্ড পানিশমেন্টের রচয়িতাকে? ক্রাইম এন্ড পানিশমেন্টের রচয়িতা, অপশনস, এটা কিন্তু আমাদের লাস্ট প্রশ্ন, ভালো করে দেখে নাও। ক্রাইম এন্ড পানিশমেন্টের রচয়িতা কে? আমরা অপশন সি কি দেখতে পাচ্ছি? অপশন সি হচ্ছে হেনরি জেমস, অপশন বি জোসেফ কনরাড, অপশন সি দস্তয়েভস্কি এন্ড অপশন ডি হচ্ছে বরিস পাস্তেরনাক। তো এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা অবশ্যই হবে দস্তয়েভস্কি। তাহলে ক্রাইম এন্ড পানিশমেন্টের রচয়িতাকে অপশন সি বা গ। আচ্ছা, আমরা এখানটাতে 25টা প্রশ্ন যেরকম তোমাদেরকে সলভ করালাম আজকে জেনারেল নলেজে, সেরকম তোমাদের সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি যা যা প্রশ্ন যা যা পার্ট বাই পার্ট করে আসে, সেগুলোকে আমরা এক একটা পার্ট করে আলাদা করে তোমাদের 25টা করে সলভ করাবো। এছাড়াও নানান রকম মিসলেনিয়াস এক্সামের উপযোগী জিনিস করাবো, স্ট্র্যাটেজি করাবো। আমাদের পাশে থাকো, তোমাদের মানে সাথ আমাদের ভীষণ রকমের ভাবে প্রয়োজন। তো আমি আসছি আজকের মতন, এরপরে আমি আবার ভিডিও দেবো।